পুরনো এক ঘন জঙ্গল ছিল যেখানে অনেক পশু ও পাখি একত্রে বসবাস করত। সেই জঙ্গলের একটা নিয়ম ছিল, সেই নিয়ম হলো সেখানে রাজা হলো সিংহ। জঙ্গলের সব প্রাণীরা তাকে ভয় পায়, কেউ কিছু ভয়ে তাকে জিজ্ঞেস করে না, তার উপরে কেউ কোনো কাজ করতে পারে না। একদিন তার সবাই এসে কিছু প্রাণী হাজির হয়, তার মধ্যে ছিল শেয়াল, হরিণ, চিতাবাঘ, গরু, ঘোড়া ও একটি পাখি। তাদের সবার মধ্যে একটা বুদ্ধিমান পাখি ছিল, তার নাম হলো তোতা মিয়া। সে হঠাৎ বলে ওঠে যে রাজাকে শুধু শক্তিশালী হয় যে অন্যের বিপদে আপদে সাহায্য করে, সে তো রাজা হতে পারে। যে অন্যের সুখ দুঃখ ভাগ করতে পারে, একমাত্র সেই তো রাজা হতে পারে। তার কথা শুনে সবাই অবাক হয়ে চমকে উঠল এবং তার দিকে সবাই তাকিয়ে বলতে লাগলো, সত্যি তো, সত্যি তো, সত্যি তো, সত্যি তো, সত্যি তো, সত্যি তো। সবার মধ্যে একটা বুদ্ধিমান শিয়ালও উপস্থিত ছিল, তার নাম হলো চালক। সে হঠাৎ করেই বলে উঠল সবার মাঝে, তাহলে চলো একটা প্রতিযোগিতার আয়োজন করা যাক। সবাই নিজের কাজ দেখাবে, তারপর আমরা ঠিক করব কে রাজা হওয়ার যোগ্য, আমাদের মধ্যে কে রাজা হতে পারে। কথা মতো তার পরের দিন জঙ্গলে তেপান্তরের মাঠে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হাতি সকাল সকাল বেরিয়ে পড়ে। এরপর গাধাও বেরিয়ে পড়ে। এরপর চিতাবাঘ, বনের অন্যান্য প্রাণীর সকলেই বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। তেপান্তর মাঠে এক এক করে সিংহ, গরু, হাতি, বিভিন্ন রকমের পাখি, হরিণ, গাধা, চিতাবাঘ সবাই এসে জড়ো হয়। প্রথমে সিংহ এসে বলে, আমি হলাম বনের সব থেকে শক্তিশালী প্রাণী। আমাকে দেখলে বনের সব প্রাণীরা ভয় পায়। আমার ভয়ে পুরো জঙ্গল থরথর কেঁপে কেঁপে ওঠে। এরপর সিংহ গর্জন দিতে শুরু করলো। এরপর জঙ্গল কেঁপে উঠল, বনের পশু পাখিরা। এরপর চিতাবাঘ বলে, আমি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারি, আমার কেউ নাগাল পায় না, আমার সমান কেউ বনের কোনো পশু পাখি দৌড়াতে পারবে না। এরপর সে তার খেল দেখাতে শুরু করলো। এরপর হাতি বলল, আমি নদী নালা থেকে পানি এনে ছুঁড়ে করে বন জঙ্গলে ছড়িয়ে দিই যাতে ছোট ছোট গাছপালাগুলো বেড়ে উঠতে পারে। এরপর হরিণ বলে,
আমি হলাম সতর্ক প্রহরী। বন জঙ্গলে কোনো বিপদ আপদ দেখলে কোনো পশু যদি আমার উপর আক্রমণ করে তো আমি সবার আগে টের পেয়ে যাই। আমি দৌড়ে পালিয়ে যেয়ে আমাকে ধরতে পারে না। এরপর ঘোড়া বলে, আমি পথ বানাই সবাইকে নিয়ে চলি একসাথে। এরপর গাধা বলে, আমি সবচাইতে বেশি পরিশ্রম করি, আমার মতো কেউ পরিশ্রম করতে পারে না। আমি এরপর গাধা তার কাজ দেখায়। এরপর গরু বলল, আমি খাবার জোগাই, আমার দুধ খেয়ে ছোটরা বড় হয়। এরপর পাখি বলল, আমাদের গলার আওয়াজ অনেকটা মিষ্টি, আমরা অনেক সুন্দর করে গান গাইতে পারি। এরপর তারা গান গাইতে শুরু করলো। তখন চালক সবাইকে বলল, তোমরা তো সবাই তোমাদের নিজেদের কাজে পারদর্শী, তোমরা সবাই নিজেদের কাজ দেখালে। ওই দিনের পর থেকে বন জঙ্গলের পশু পাখিরা আর কাউকে কেউ ভয় পেত না। সবাই সবাইকে সাহায্য করত, সবাই মিলেমিশে বাস করত, অন্য অপরের বিপদে এগিয়ে যেত।